আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ 29শে এপ্রিল, আর আমি এখন নাইট ডিউটি করে আসছি। আসলে একটু দেরি হয়ে গেছে বাসা থেকে বেরোতে, আর কোথায় যাচ্ছি হয়তো ফার্স্টে একটু ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছি। তারপরে বলতেছি, আসলে আব্বুর আজকে ফিঙ্গারের ডেট, মানে লাইসেন্সের। আব্বুটা হচ্ছে পেশাদার, যে কারণে মানে 3বার যেতে হচ্ছে বিএটিতে। এর আগেও আপনার আমি ব্লগ দিয়েছিলাম, হয়তো যারা দেখছেন তো দেখছেনই, তাদেরকে আবার বলতেছি। ফার্স্টে একদিন গেছে ওখানে টেস্টিং জন্য, একদিন ছিল, একদিন এসে যেটা ছিল যে আপনার ইয়াতে না। আজকে যা চাচ্ছি আপনার যে বিআরটি বালুছড়া, এখানে গতবার গেছিলাম যে আমরা এই আপনার যে কী বলে যেটা ক্যান্টনমেন্টের পাশে বাইজিৎ ওখানে আমি আমার লাইসেন্স ওখানে করছি। ওখানে আসলে একদিনেই হয়ে গেছিলো আমাদেরটা, কিন্তু আব্বুরটা কেন যে 3 দিন যাওয়া লাগতেছে ওইটা আসলে বুঝতেছি না। দেশ আসলে বলছে ডিজিটাল হচ্ছে, আসলে জানি না আসলে কতটুকু ডিজিটাল হচ্ছে, কারণ এটা নিয়ে 3বার, যেটা আসলে কোনো মানেই হয় না। একদিনেই কিন্তু সব কিছু প্রসেসিংগুলো হয়ে যেত। তারপরেও আব্বুদের ডোপ টেস্ট আছে, ডোপ টেস্টের জন্য আরেকবার আমাদের যাইতে হচ্ছিলো যে ফৌজদারহাট, যেটা আসলে কোনো মানে হয় না। তো যাচ্ছি, সকাল সকাল মোটামুটি রাস্তাঘাট ফ্রি ছিল। আর এটা হচ্ছে যে আপনার টাইগার বাস থেকে আপনার লাখন বাজারের জায়গাটা, এই জায়গাটা আল্লাহর রহমতে দুনিয়াতে এত উত্তাপ গরম চারিদিকে, কিন্তু এই জায়গাটাতে যাচ্ছিলাম যে এত শীতল বাতাস আসছিল যেটা বলার মতো না। আর এটা অলওয়েজ এই জায়গাটা সবসময় আসলে ঠান্ডা থাকে পাহাড়ের মাঝখানে। আসলে আমরা আসলে যে গাছ বনভূমি ধ্বংস করে যে রাস্তাঘাট যেগুলো বানাচ্ছি, এগুলো আমাদেরকে উন্নত করছে ঠিকই, কিন্তু আসলে বর্তমান সময় যে আপনার বাংলাদেশ হয়ে গেছে, যখন সৌদি আরব, আর সৌদি আরব হয়ে গেছে বাংলাদেশ, যে কী অবস্থা। আর এখানে আপনারা ফেসবুক খুলে দেখবেন যে সবাই দোয়া করতেছে তো সৌদি আরবের মতো গরম দিছো আল্লাহ, কিন্তু সৌদি আরবের মতো আমাদেরকে শেখ বানাই দাও, সৌদি আরবের মতো আমাদেরকে সোনার খনি দাও, আমাদেরকে ওই যে রূপার খনি দাও, তেলের খনি দাও। আসলে এটা আসলে হওয়ার দরকার যে সৌদি আরবের গরমটা বাংলাদেশে চলে আসছে, আর বাংলাদেশের ইয়েটা গেছে সৌদি আরবে, যেটা অন্যতম কারণ হচ্ছে গাছপালা। আসলে আমরা চারিদিকে মানুষ যেভাবে গাছপালা কাটতেছে, আসলে একটা গাছ কাটলে 10টা গাছ লাগানোর নিয়ম, কিন্তু আমরা আসলে তার উল্টাই এটারে করতেছি। তারপর যাক, আমরা যাচ্ছি এখন বিআরটিতে। আর আজকে ভিডিওটা হয়তো অনেকের কিছুটা হলেও উপকার আসতে পারে, কারণ এখানে কিছু কিছু জিনিস আপনাদেরকে বলবো যেটা আসলে আপনাদের জানা জরুরি। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন, কি কি পদক্ষেপগুলো করতে হয়। ফার্স্ট আপনাকে যেতে হবে, প্রথমে একদিন আপনাকে ওখানে গিয়ে ড্রাইভিং টেস্ট দিতে হবে। আচ্ছা, ওখানে গেলেন, তারপর আবার আপনাকে ওখানে টেস্টিংয়ে আপনার যারা পেশাদার, ওরা তো অলরেডি পেশাদার, ওরা লাইসেন্স পাইছে কীভাবে, টেস্ট করেই তো পাইছে। তো এগুলো আসলে কোনো দরকার ছিল না, জানি না। তারপর এগুলো সরকারের, আসলে এগুলো সরকারই ভালো জানে আসলে এগুলো ড্রাইভিং লাইসেন্সগুলো 3বার কেন নিচ্ছে। কারণ আমরা তো ধরেন আমরা অপেশাদার, আমরা একদিনে আমাদের ফিঙ্গার, আমাদের টেস্ট সব কিছু একদিনই। তো একদিনই করলে আসলে যারা আসলে সবাই তো আসলে ব্যস্ততার মাঝে কাটে। তো আসলে এটা সবারই। আমার গেছি ওখানে, একজনকে দেখালো, উনি ঢাকা থেকে আসছে, চিটাঙ্গা ছিল আগে, এখন ঢাকা চলে গেছে রেনু করতে, নবায়ন করতে, আবার আপনার আসছে। তো আসলে এটা একদিন আসলে ওনার কিন্তু হয়ে যেত জিনিসটা। তো আমরাও 3 দিন যাচ্ছি। তো আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এছাড়া অনেক ইনফরমেশন কিছু জিনিস দিব যেটা আপনাদের হয়তো কাজে আসতে পারে। তো এখন আসলে আমরা এই যে এটা আপনার হচ্ছে যে ইয়াতে আপনার বাইজিতের সামনে এখানে হইলেও তারপরে হইতো যে আমরা যাচ্ছি যে সিঙ্গিনি একদম বালুছড়া। আর এখন আসলে 29 তারিখ, এখন আসলে পরিবহন ধর্মঘট চলতেছে, দূরপাল্লার বাস চলতেছে না, যে কারণে। আর আমারও আসলে অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। নিয়ম আমাদেরকে বলে দিয়েছিল যে 8টার ভিতরে ঘর থেকে বেরিয়ে গেছে, এখানে 9টার আগে যায় ওখানে যেন পৌঁছায়। কারণ হচ্ছে যে আপনার 9টার আগে যদি যারাই ড্রাইভিং লাইসেন্স করবেন পেশাদার, যাদের যদি ফিঙ্গার দিতে যদি বালুছড়া যেতে হয়, অবশ্যই 9টার আগে ওখানে যাই চলে, ওখানে আপনারা পৌঁছায় যাবেন। নাহলে কিন্তু আপনাদের বিকাল 5টার বাজেও আপনার ফিঙ্গার দিতে পারবেন না। আমি যা দেখছি আর কি, হয়তো আপনাদের সাথে জিনিসটা আরও শেয়ার করবো। আর ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এই যে আমরা চলে আসলাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, এটা হচ্ছে নতুন পাড়া, হাটাজি রোডে অবস্থিত। যারা চিন না তাদের জন্য বলা এটা। তো এখানে আসার পরে আপনাকে অবশ্যই প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে আপনার ওই যে ভবন একা লেখা আছে, ওখানে গিয়ে আগে আপনার ফাইলটা জমা দিতে হবে, যেটা আসলে আমরা জানতাম না। এখানে এসে ফাইলটা জমা দেওয়ার পরে আপনাকে বলবে যে পিছনে 5 নম্বর বিল্ডিং আছে, ওখানে যান। এই যে 5 নম্বর বিল্ডিং আসার পরে এখানে আপনার নাম ধরে ধরে ডাকবে। তো এইসব আসলে কিছুই জানতাম না, যেটা একটা নতুন অভিজ্ঞতা হলো, যে কারণে আসলে ভিডিওটা করা আর আপনাদেরকেও আসলে দেখানো। কারণ এখানে যারা হয়তো আমার ভিডিওটা দেখবেন, অনেকে হয়তো যদি যান অনেক কিছু আসলে জানতে পারবেন। তো আপনাদেরকে আবারও বলছি, আপনাদেরকে অবশ্যই আপনার সকাল 8টার ভিতরে, 8টা 7টার ভিতরে ওখানে যে পৌঁছতে হবে বিএটিতে। 9টার ভিতরে যেন আপনার ফাইলটা ফার্স্ট আওয়ারে, মানে সবার আগে যেন ফাইলটা যে দিতে পারেন, জমা দিতে পারেন, তাইলে হলো। আর না হলে আপনার ফাইল যদি দেরি করে দেন, তাইলে কখনোই আপনার 5টার আগে আপনার ওখান থেকে আর আসতে পারবেন না। তো যাই হোক, প্রথমে আপনার এখানে ফাইল ডাকার জন্য দেখেন সবাই ওখানে এক সাইডে যাচ্ছে। তো প্রথমে 9টা বাজে ফাইল ডাকছে,
আমরা তো ফাইল জমা দিছি তখন 9টা 20-এ, তখন বুঝলাম যে অবশ্যই আমরা আসলে ফাইলটা পাবো না। তো আব্বুর প্রথমে 9টা 9:30 অনেকের নাম ডাকছে, ওখানে আব্বুর নাম নাই। দেন আপনার এই 10টা 10:30 11টা 11:30 আব্বুর নাম আসছে। নাম আসার পরে বলতেছে যে আপনার 2টা থেকে 4টার ভিতরে আপনার ফিঙ্গার হবে, এর আগে আপনার আর ফিঙ্গার হবে না। তো যেই কথা শুনে তো আসলে মন খারাপ, আমার আবার 2টা থেকে ডিউটি। তো ওখানে আল্লাহর রহমতে এক আলাদিনের চেরাগ পাইলাম, আলাদিন চেরাগে ঘষা দিলাম, ঘষা দেওয়ার পরে যাক আমাদের কাজটা হয়ে গেল 2টার ভিতরেই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ এখানে কিছু কিছু কথা বলছি যেগুলো হয়তো বা যারা যাবেন তাদের হয়তো বা কিছুটা হলেও উপকারে আসবে। তো আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আবার পারলে বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।